আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল তামিম ব্রো অ্যান্ড ইউ ওয়াচিং আ ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমরা এখন দেখতে পাচ্ছেন যে চারিদিকে রাত, অন্ধকার। আর আজকে ঈদের দিন। তো ঈদের দিনে নদী পাড়ে বসে আছি। এখন কত বাজে? 7:30। 7:30 মতো বাজে। একটু আগে লিটন ভাই ওখান থেকে চা খেয়ে আসলাম। তো আমার সাথে আছে এই যে এখানে আছে রাতুল ভাই, দাও। এখানে সাফি আছে, ভাইয়ের নাম কি জানো? স্বচ্ছ ভাই আছে। এই যে সৈকত আছে, সে জ্বরে আক্রান্ত রোগী, ডেঙ্গু জ্বরে। এখানে ভাইয়ের নাম কি? আব্দুল্লাহ। আমরা এই যে নদীর ধারে বসে আছি, আপনারা কিছুই দেখতে পারবেন না অন্ধকারে। এখানে কিছুই দেখতে পারবেন না। তো রাতুল কিছু বলো, এখানে এসে কি ওয়েদার? তোমার গোপালপুর থেকে আসছো? হ্যাঁ, তারপর? আচ্ছা, আবহাওয়াটাও ভালো। আচ্ছা, ঈদ কেমন কাটলো? ঈদ আলহামদুলিল্লাহ ভালো। তারপরে একটু ঘোরাফেরার জন্য আসলাম আড়ম্বাড়িয়া। হ্যাঁ, দেখা হলো তামিম ব্রোর সাথে। আচ্ছা, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে ভাই, আপনি কিছু বলেন যে আমাদের আরামবাড়িয়া সম্পর্কে। চা খাইলেন এখানে? এখানে ভালো লাগলো, আবহাওয়া অনেক সুন্দর। আপনাদের গোপালপুরে তো আমরা একটু আগে মাত্রই ঘুরে আসলাম। হ্যাঁ, সবাই রাজশাহী চলে গেল, তারপরে আমরা দুইজন, আমি আর সাফি আসলাম। আসলে আজকের চা ভালো ছিল না, না রাতুল? অন্য দিনের মতো হয়নি, আজকে অনেক ভিড় ছিল। মানে ঈদের যে চাপ, সেজন্য মনে হয় হয়নি। হ্যাঁ, অতিরিক্ত। কারণ ওরা মিনিমাম মনে হয় যে 500,000 কাপ অলরেডি সেল করে দিচ্ছে। মানে দোকানে বন্ধ করে দেবে, এরকম অবস্থা। যে ভিড় বুঝতে পারছেন। আর আপনারা জানেন যে আরামবাড়িয়া যে ব্যাটারি ঘাটের এখানে যে লিটন ভাইয়ের দোকান, এখানে সবাই দূর থেকে আসে চা খাইতে। সৈকত, চায়ের নাম কি? মালাই চা না মটকা চা? তাই আমাদের বন্ধু জ্বরে আক্রান্ত, তো পাবনা যাইতে পারছে না, ঘুরতেও পারতেছে না। কিছু বলেন আপনি? না বড় ভাই, তেমন কিছু বলার না, এগিয়ে যান, পাশে আসে। তাই? হ্যাঁ, অবশ্যই। আমরা যে কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। তো ভিডিওটা কন্টিনিউ করেন, আমরা ব্রিজেও যাইতে পারি বা রাত্রে নদীর ধারে বসতে পারি। এখানে এখন মটকা চা বানানো হচ্ছে। তো কিভাবে বানানো হয় আপনারা দেখেন। আমরা সেলফি তোলার জন্য পোস্ট নিচ্ছি। এখন সেলফি তুলবো তারপর ফেমে দেখতে পাচ্ছেন যে কিছু দৌড়ে বেড়াচ্ছে না। এটা পোকা রাত্রে করে নদীর পাড়ে বসে আছে, তো সেজন্য পোকাতে ভরে গেছে। আমরা ছবি তুলে এখন বাজারের দিকে যাব। এখন অনেকক্ষণ বসেছিলাম, এখন বাজারের দিকে যাব। এখন তালতলা চলে আসছে। এই যে রাজীব, হ্যাঁ, তারপরে হাত দিই। আচ্ছা, তারপরে এই যে এখানে রাজীব রাজশাহী থেকে ফোন দেয়, নাইম, রাজন, তারপরে ফয়সাল, শাওন, বন্ধু লজ্জা পাচ্ছে এখানে ফেমের সামনে আসছে। কিছু বলেন আপনি? আপনার লজ্জা কেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া, আপনি কিছু বলেন তো, শুনতে যাচ্ছিলাম। কিছু বলেন? কিছু বলেন না, এইটা দিলেন ক্যামেরা। তাহলে বাস কি খাচ্ছি আমরা 30 তারিখে ইনশাআল্লাহ? হ্যাঁ, শিওর। কিছু গান এসেছি, হ্যাঁ, তারপরে এসেছি, সব এসেছি ক্যান্ডিডেট। তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে ভাই, হ্যাঁ, 30 তারিখে দেখা হবে। তাই নাকি? ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় হয় তাহলে বাসি মতো। তালতলা অনেকদিন পর সব বন্ধুদের সাথে দেখা হলো। তো অনেকক্ষণ আড্ডা দিয়ে আমি আর সাপি এখন বাসায় চলে যাচ্ছি। বাড়ি থেকে ফোন দিছে।
যে আসো তাড়াতাড়ি, সেই জন্য হচ্ছে বাসায় যাচ্ছি। তো ভিডিওটা আজকে এতটুকুই। ভিডিওটা আর কি হঠাৎ করে করলাম, মানে করার কোনো প্ল্যানই ছিল না। যারা ফেসবুক পেজ থেকে প্রথম দেখতেছেন তারা অবশ্যই ফলো দিবেন এবং একটা লাইক দিবেন, আর ভিডিওগুলো হচ্ছে শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিবেন। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।